কথা বলে দিয়ে যায় রোজা কবুল হওয়ার জন্য এই শাবান মাসে পুরা প্রস্তুতি নিতে বলছে নবী। শাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া। জামা পয়লা পরিষ্কার হলে অপরিষ্কার হলে কি দিয়ে পরিষ্কার করেন? হ্যাঁ, দেখছেন আমরা আরবি শব্দ বাংলা ইউজ করি, শাবান দিয়ে পরিষ্কার করি। আল্লাহ ঠিক মাহে রমজানে পরিষ্কার হইয়া ক্লিয়ার হইয়া কলবকে ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া রমজানে প্রস্তুত হন নাম হলো শাবান। পরিষ্কার হবেন তো ইনশাআল্লাহ? গ্যাস ম্যাস যা আছে সব ভালো হয়ে যাবে। হার্টের রুগী মুগী যা আছে শরীরে শক্তি রাখবেন, দৌড়ত্তর হার্টের রোগ, দৌড়ত্তর ডায়াবেটিস সব বাদ। 30টা রোজা রাখবো, 30 দিন তারাবি পড়বো। এটার নাম এই জন্যই আল্লাহ 15 দিন আগে শবে বরাত দিছে ইনশাল্লাহ। শবে বরাতে 14 তারিখ আমার ওয়াজ আসিল, ক্যান্সেল করছি। মাদারীপুর কালকিনি আমার ওয়াজ ছিল, কইছি শবে বরাত আমি কোনো ওয়াজ করতে পারবো না, সারা রাতে এখানে থাকবো। আজকে শাবান মাসের দ্বিতীয় জুমা, প্রথম জুমা চলে গেছে। আল্লাহ, আজকে শাবান মাসের 7 তারিখ, প্রথম জুমা চলে গেছে গত জুমায়। আল্লাহ পাকের শুকর যে এই বছর শাবান মাসে আমরা 5টা জুমা পাবো ইনশাআল্লাহ। বাদার রমজান অর্থাৎ রমজানের পরে যতগুলো দামি মাস আছে আল্লাহর কাছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি আরবাতুন হুরুম। আল্লাহ 6 দিনে দুনিয়া বানিয়েছেন, বছর নির্ধারণ করেছেন 12 মাসে। আরবাতুন হুরুম 4টা মাসকে আল্লাহ খাস করেছেন, কোরআন শরীফের ভাষা। আরবাতুন হুরুম, আল্লাহ বলেন আমি 4 মাসকে তোমাদের মাঝে দামি করেছি। তার ভিতরে মুহররম, জিলকাদ, জিলহজ, রমজান। জোরকান মারহাবা। আল্লাহ যত মাস আল্লাহ দামি করেছেন তার ভিতরে শাবান মাস একটা উল্লেখযোগ্য মাস। যে রব্বে কারিম আপনাকে আমাকে 4 মাস দামির মধ্যে শাবান মাস একটা দামি মাস। মুহররম, জিলকাদ, জিলহজ আর হইতেছে রজব। আর শাবান আর রমজান এমনি দামি। সুবহানাল্লাহ বিহামদিহি। শাবান এমনই দামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদার রমাদান আকসিরুস সিয়াম, রমজানের পরে যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। বাদার রমাদান আকসিরুস সিয়াম শাহরুস শাবান। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় পুরা শাবান মাস রোজা রাখতেন, পুরা শাবান মাস রোজা রাখতেন। এবং শাবান মাসের এত পরিমাণ ফজিলাত রাসূল বর্ণনা করতেন এবং 5 ওয়াক্ত নামাজে এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। এই দোয়াটা যদি কেউ শাবান আর রজব মাসের পড়ে আল্লাহ তারে 1 বছর হায়াত বোনাস দিবে। আর সুবহানাল্লাহ, জোরে কর। দুনিয়ায় যদি এমন কোন ট্যাবলেট পাওয়া যেত, ইনজেকশন পাওয়া যেত যে একটা নিলে 1 বছর বাইসে থাকা যাবে, হায়াত বাড়বে, আমার মনে হয় বাড়ি গাড়ি এমনকি বউ বিক্রি কইরাও বেটা ইনজেকশন লইতো। ঠিক না বেটি? জোরে কর। বর্তমানে বউ বিক্রি হয় না? কথা কর না কেন? এই সোশ্যাল মিডিয়ায় যারা বউরে দিয়ে টিকটক করে, উলঙ্গ ল্যাংটা স্যাংটা হইয়া, এরা কি মনে করো বউরে বিক্রি করে নাই? কথা কর না কেন? যে হারামিগুলা বউরে দিয়ে টিকটক করায় সোশ্যাল মিডিয়ায়, মনে করবেন এরা বউরে দিয়ে ব্যবসা করাইতেছে। কথা কর না কেন? আর যারা উলঙ্গ করায় টিকটক করাইতে পারে সোশ্যাল মিডিয়ায়, এরা ওর বউরে আর এক বেটার কাছে ঘুম পড়াইতে পারে। কথা ঠিক না বেঠিক? তো মনে রাখতে হবে
যদি কেউ এমন বড়ি পাইতো, এমন ইঞ্জেকশন পাইতো যেটা খাইলে 1 বছর হায়াত বাড়বে, আমার মনে হয় বউ বিক্রি করে, বাড়ি গাড়ি বিক্রি করে ও বেড়ায় প্রতি মাসে মাসে একটা ট্যাবলেট কিনতো অথবা ইঞ্জেকশন লইতো, ঠিক না? এমনও যদি পাওয়া যাইতো যে একটা বড়ি খাইলে 6 মাসের হায়াত বাড়বো, আমার মনে হয় বেটা ইনকাম যা করতো 6 মাসের ইনকাম এক জায়গায় থুয়ে লইতো যে আগামী মাসে তোমার বড়ি খাইতে হইব, হায়াত বাড়ানোর বড়ি, ঠিক না বেঠিক? আমার রাসূল বলেন, দুনিয়ার উম্মতেরা রে, হায়াত বাড়ানোর জন্য যদি বাড়ি গাড়ি বিক্রি করে, এমনকি দুনিয়ার বেউ সাওয়াল মাইয়াও বিক্রি করে হায়াত বাড়াবার বড়ি খাওয়ার জন্য প্রিপারেশন নিতে পারো। আমি নবী বিনা পয়সায় একটা বড়ির নাম বলে গেলাম, একটা ঔষধের নাম। এইটা যদি তুমি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজে পড়ো, আমি রব তোমারে 1 বছরে হায়াত এমনি বাড়ায় দিব। দোয়াটা কি? বড়িটার নাম কি? পড়েন, আল্লাহুম্মা বারিক লানা। এই বেটা পড়ো না কে? আল্লাহুম্মা। 1 বছর হায়াত বাড়বে বুড়া বেটা, শাশুড়ির কাছে 1 বছর বেশি ঘুমাইতে পারবা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান। এটা কি আমার কথা না নবীর কথা? এটা যদি আপনি অবিশ্বাস করেন, সাথে সাথে কাফের হয়ে যাবেন, একবার ঈমানটা সাথে সাথে চলে যাবে। এটা আমার নবী হায়াত বাড়াবার বড়ি, এটার নাম হায়াত বাড়াবার বড়ি। 1 বছর হায়াত বাড়বে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনি এখন প্রশ্ন করবেন, নবী বাঁচলো 63 বছর, তাই নবী 400 বছর হায়াত নিল না কে? দোয়া পড়া পড়া, এটা কইবেন না? 100% কইবেন। নবী 63 বছর হায়াত লিয়ে আসলো, 63 বছর 3 মাস 10 দিনের মাথা মারা গেল কেন? নবী এই দোয়ার ট্যাবলেট বিক্রি করলো, নবী এই ট্যাবলেট বাতাই দিয়ে গেল, হে নিজে খাইলো না কে? নবী ঠিকই খাইছে, মনে রাখবেন। এই হায়াত মানে আপনি হায়াত যা মার পেটের থেকে নির্ধারণ করে নিয়ে আসছেন, দিন তারিখ ক্ষণ, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হায়াত যতটুকু আছে এতটুকুই থাকবে, কিন্তু 1 বছর এক্সট্রা বাঁচলে, 24 ঘন্টা ইবাদত করলে যেই সওয়াব, এই সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হবে। এর নাম হায়াত বাড়া। সুবহানাল্লাহ বিহামদি। আবার ভাইবেন না যে দোয়া পড়ে পড়ে হুজুরে হায়াত বাড়াইতেছে, হ্যাঁ গো হায়াত আনছিল 40 বছর, মনে হয় 100 বছর বাড়ায় লাগছে না। হায়াতে জিন্দিগি সবারই সমান, কিন্তু হায়াতে জিন্দিগির মধ্যে কতগুলো বরকতপূর্ণ হায়াত আছে। কথা বোঝেন নাই মনে আমার কথা? আপনি 100 বছর বাঁচলে, 100 বছর বাঁচতে যে ইবাদত করতেন জমিনে বইয়া, জান্নাতে যাওয়ার জন্য যতটুকু এবিলিটি দরকার, জান্নাতে যাওয়ার জন্য যতটুকু আমল দরকার, এতটুকু আমল আপনি 1 বছরে ফেলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরে যে কইেন, পরের জুমায় কইেন, আগামী জুমায় তো সবে বরাত, আলহামদুলিল্লাহ বলেন তো, একসাথে বলেন, আরো জোরে কর। তাহলে নবী বলছেন, নবীর কথা কি মিথ্যা? আরে আমি ইলিয়াসুর রহমান জিহাদির কথা মিথ্যা হইতে পারে? পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ যাকে বানিয়েছেন, যার কুদরাতি নূর বানিয়েছেন, যার শরীরের গঠন আল্লাহ প্রথম বানিয়েছেন, এবং তিনি নিজে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুপারম্যান, সবচেয়ে সুন্দর ম্যান, সুন্দর আখলাক ম্যান একজন মাত্র মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হলো আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ, যার নাম শোনার সাথে সাথে প্রত্যেকটা মানুষের জন্য, সে ধনী হোক আর গরিব হোক, মুসলমান হইলে হইছে দুরূদ পড়া ওয়াজিব। মুহাম্মাদুর, এই দেখেন, আমি কিন্তু আপনাকে দুরূদ পড়তে বলি নাই, আপনার মুখ এমনি বেরিয়ে গেছে, কারণ এটা আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। নামাজ পড়া যে ওয়াজিব, আমার নবীর নাম শোনার পরে আজানের ভিতরে যদি আজানের ভিতরে নবীর নাম শোনেন, ওই যে আজানের ভিতরে বলে না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ। আজানের ভিতরে যদি আপনি নবীর নাম শুনেন, দুরূদ পড়া ওয়াজিব। বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মারহাবা বলেন। তাকান এদিকে, আমার নবী বলেছে এই দোয়াটা যদি কেউ পড়ে 1 বছর বাইসা থাকলে যেই সওয়াব তার অ্যাকাউন্টে জমা হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ এই 2 মাসে দান করবে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে দোয়াটা মুখস্থ করে নেবেন। এত কিছু মুখস্থ করলেন, জমি জমার হিসাব মুখস্থ করলেন, দোকানের ব্যবসা বাণিজ্য মুখস্থ করলেন, দুনিয়ায় যত আজে বাজে সব মুখস্থ করলেন। হায়াত বাড়বে এই ট্যাবলেটের প্রেসক্রিপশনটা কি মুখস্থ করা যায় না? তো ছোট্ট একটা দোয়া মুখস্থ করেন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেদিন থেকে নবীর মুখে এই কথাটা শুনছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি এই হায়াত বাড়াবার ট্যাবলেটটাকে এমন ভাবে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছায় দিছি, আমি কাগজে লেখা দরজায় দরজায় ফেলাই দিয়েছি। আরো জোরে কইতে পারেন না মিয়া? এই সুবহানাল্লাহ কোন জায়গা বলতে আপনি বুঝেন না মিয়া? ভালো করে বুঝেন। আমি বলবো সুবহানাল্লাহ বলেন, আপনি তারপরে বলবেন অর্ধেক সওয়াব হইব। আর যদি নিজের থেকে বুঝেন যে হেনে সুবহানাল্লাহ কইতে হইব, যদি বুঝেন, যদি আপনি বলেন পুরো সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই যে বুঝছেন, এখন তো লাভ বুঝে লাইছেন, এখন ঠিক মতো কইেন, ঠিক আছে? হযরত আলী যেদিন এই হাদিসটা শুনলেন যে এই দোয়াটা পড়লে আমার নবী বলছে 1 বছরে হায়াত তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। হযরত আলী এই দোয়াটারে লেখে লেখে, মদিনার এমন কোন ফ্যামিলি ছিল না যে তার ঘরের দৌড়ের তল দিয়া, দরজার তল দিয়া হযরত আলী তার ঘরে পৌঁছাই দেয় নাই। হালাকি বিশ্বনবী বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি আমার কাছ থেকে কোরআনের একটা আয়াত শোনো, এরে যদি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দাও, আমি রাসূল তোমারে রাইখা জান্নাতে যাব না। আকথা কুকথা সুন্দর করে বহন করে আরেকজনের কান পর্যন্ত পৌঁছাই দেন। কি হয়েছে জানো? কি ইলিয়াস রহমান জিহাদি ধরা খাইছে। কথা কর না কেন? কি হয়েছে জানো? শেখ হাসিনা পালাইছে, 45 মিনিট টাইম দিয়েছিল ডাক্তার ইউনূস। কথা কর না কেন? আরবিরে হারে কেলাই এই দেশ থেকে খেদাইছে। ইরে বাবারে, সেকেন্ডের ভিতরে খবরটা পৌঁছে দিলেন। শুনছো কি হয়েছে? আগে খালেদা জিয়া নল নিয়ে অক্সিজেন নিতে, হন বিডি তাজা হয়ে গেছে ক্ষমতার ঘেরান পাইয়া। কথা কর না কেন? বিডি আগে অক্সিজেন ছাড়া ঘরের তা উঠতে পারতো না, মাজা নিয়ে থাকতো। কারণ বিডি ক্ষমতার ঘেরান পাইয়া বা পুরা তাজা। কথা কর না কেন? জোরে কর। এখন আর নল মল কিচ্ছু লাগে না, তাজা হয়ে গেছে। খবর তো ঠিকই পৌঁছায় দিতেছেন। কথা বলেন না কেন? জানো কি হয়েছে? শেখ হাসিনার 32 নম্বর বাড়ি ভাঙ্গা ঘুরাই দিতেছে, চল যায় দেখে আহি। যদি একটা গিরি আনতে পারি, বরকতি ঘর, মনে হয় আমার ঘরটা বরকতপূর্ণ হয়ে যাবে। না, কাউরে ক্ষতি করে তুমি শান্তিতে থাকতে পারবা না। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। আরে বেটা, হায়াত ময়দায় যেছে কাল নাই। আমাদের আলেমদেরকে আল্লাহ এমন এক ধাতু দিয়ে বানাইছে, পৃথিবীর কাউরে ভয় করে এরা কথা বলে না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? যে সময় আওয়ামী লীগের আমলে 17 বছরের জিন্দেগিতে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমি ইলিয়াসের মধ্যে ডাকছে বলছি, নিক্সন চৌধুরীর বিরুদ্ধে কথা কইতে কেউ সাহস পায় না। আমার ফরিদপুরে টেবিল থাবড়ায় কথা বলছি, নিক্সন পাশে দাঁড়ায় দিয়ে শুনছে আর কইছে পাগলরে কইতে দে। কথা বলেন না কেন? এই যে পাগলরে বলতে দে, এই পাগল শব্দটা উনি বলে নাই, আল্লাহর পক্ষ দিয়ে বলেছে। কথা বলেন না কেন? এই মুসলমানের বলা ভালো ভালো করে বুঝবেন, ক্ষমতা আজকে আপনার, কালকে আমার। ক্ষমতা পেয়ে কাউরে ক্ষতি করা যাবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনি যদি কাউকে ক্ষতি করেন, আল্লাহর কসম এই মসজিদে বসে বলে গেলাম, আপনি ওই ক্ষতির সম্মুখীন না হয়ে আপনি দুনিয়ার থেকে আল্লাহ নিবে না। এটা আল্লাহর কোরআনের কথা। শেখ হাসিনা যা যা করছে, এখন বিডি তাই পাইতেছে, কোনো সন্দেহ নেই, আরো পাবে। আরো অন্তত 15 বছর তার অধপতন আরো যাবে। যেরকম আমি আপনাদের দেখাই দিই, আমার বাপের বানানো কথা না, এটা গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। মুসা আলাইহিস সালামের বুনজামার নাম ছিল কারুন। নাম কি? এ জোরে কর। এই বদমাইশের নাম শুনছেন না?
এই বদমাইশ বাচ্চা 86 বছর। কয় বছর? 86 বছরের ভিতরে 8টা পোলাপান জন্ম দিছে। কারুনের মতো বড় লোক পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই, কাউরে বানায় নাই। কারুনের মতো বড় লোক এই পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। কারুনের সম্পদের চাবি, গোডাউনের চাবি বহন করতে 70টা উট লাগতো। একটা উটে ওই জামানায় 60 মণ করে মাল বহন করতে পারত। কয় মণ? জোরে কোন? কয় মণ? 60 মণ যদি একটা উটে মাল বহন করতে পারে, এই 70টা উট লাগতো আর বাইতুল মালের চাবি বহন করতে। তো বুঝেন এই বদমাইশ কত সম্পদের মালিক ছিল। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি স্বর্ণের পাহাড় পাইয়া গেছো, দুনিয়ার সব কিছু পাইছো, তোমার একটা কথা কই, যেই সম্পদ আল্লাহ তোমারে দিছে এখান থেকে শতকরা 1 টাকা আল্লাহরে দাও। কয় টাকা? ওয়া আকিমুস সালা ওয়া ইতাইজ যাকা ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। তোমার পরে হজ ফরজ, তোমার পরে যাকাত ফরজ, তোমার পরে নামাজও ফরজ। আমি বলবো তুমি শতকরা 1 টাকা যাকাত দাও। কারণ কি বলে জানেন? কারণ ডাইরেক্ট বলে দিল, এই সম্পদ তোরা আল্লাহ আমারে দেয় নাই। হ্যাঁ, নাউজুবিল্লাহ বাইতে যেয়ে কইও খাওয়া দাওয়ার পরে গজব কে এমনি এমনি আইব। ভালো করে বুঝেন। কারণ যখন কারণকে মুসা আলাইহিস সালাম বললেন, বুনজামাই শোন, তুই তো আমার ছোট বুনজামাই, তোর ছোট বোনটারে ব্ল্যাকমেল করে বিয়ে করে লইছ ক্ষমতার দাপটে। একটা কথা কই, তুই আমার বুনজামাই যখন, যদিও তুই নাস্তিক, আমি আল্লাহর হুকুমে বলছি, আল্লাহর ইশারায় আল্লাহ আমাকে বলছে তোরে শতকরা 1 টাকা যাকাত দিতে। পট করে কারণ বলে ফেলছে, এই সম্পদ তোমার আল্লাহ দেয় নাই, এই সম্পদ আমার নিজের যোগ্যতায় অর্জন করছি। আর তোমার বোনরে বিয়ে করার পরে যে আমি বড় লোক হয়েছি তা না, আমি বড় লোক তোমার হওয়ার পরে তোমার বোনরে বিয়ে করছি। মুসা আলাইহিস সালাম সে তো আর অভদ্র না, ও তো বেয়াদব। মুসা আলাইহিস সালাম কি বেয়াদব? কথা কন না কেন? নবীরা বেয়াদব? শান্ত সুস্থ ভাষায় বলে দিলেন, দেখ রে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। যিনি আরশে আজিমের মালিক, ও কিন্তু দেখতাছে তোরা কিন্তু ধরবো। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। তোরে কিন্তু ধরবে কয়েকদিন পরেই। এই বয় আমারে দেখাইছে, দেখাবি যে ওই যে পালপাড়ার নবচন্দ্র আছে ওরে যে দেখাবি, আমারে না। তোর ভাই হারুন আলাইহিস সালামরে দেখাবি, আমারে না। আমারে ধরবে তার মানে কি হে ধরবো? আমার যে সম্পদ আছে আমি গিলাস দিয়ে প্রাচীর দিয়ে থাকবো, তোর গজব আমার আকৃষ্ট করতে পারবে না। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, সূরা তহার মধ্যে আসছে, কারণ রে আমার মালিক কিন্তু কোরআনে বলছে, আমার মালিক আমার তাওরাত কিতাবে বলছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সর্বশ্রেষ্ঠ একখানা কিতাব আসবে, সেটা হলো আল কোরআন। সেটার নাম কি? জোরে কান। এই আল কোরআনে থাকবে, সর্বশেষ কোরআনে থাকবে, আমার তাওরাত কিতাবে আছে। কারণ রে আমার মালিক ধরে কিন্তু একটু দেরিতে ধরে, ঠিক না? তুই আমার বোন জামাই, আমি আল্লাহর কাছে ঠেকাই আনছি গজব, তুই তাড়াতাড়ি করে এখনো তওবা করে পারলে যাকাতটা ঠিক মতো দিয়ে দে। কারণ শুনলো না, বরঞ্চ কি করলো জানেন? তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আটলো। কি ষড়যন্ত্র? একটা মহিলা বাউ করলো টাকা দিয়ে, আপনারা জানেন কোরআন শরীফের আয়াত। মহিলার বাউ করে বলল, মহিলার সাথে এই কারণ অবৈধ কাজ করলো, তার পেটে বাচ্চা আসলো। বাচ্চা আসার পরে এইটা মুসা আলাইহিস সালামের পরে চাপাই দিল। নাউজুবিল্লাহ বলেন না? নতুন কৌশল দেখবেন, একটা মানুষকে পথভ্রষ্ট করার জন্য, একটা মানুষকে অতি তাড়াতাড়ি বোল্ড আউট করার জন্য এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা কন না কেন? একটা মানুষের ক্যারেক্টারকে জীবনের তরে ধূলিসাৎ করে দেওয়ার জন্য একটা নারীর তোহমাতি যথেষ্ট। এটা শুধু যে আপনার আমার জামানা তা না, নবী কারণ নবী মুসার বিরুদ্ধে নতুন একটা রাস্তা আটকাই দিল। সেটা কি? মহিলাটারে গর্ভবতী করাইয়া দিবা লোকে। কারণ তো ক্ষমতাশালী, মিশরের ভিতরে সবচেয়ে ক্ষমতাশালী।
ও যা কবে তাই, দিনকে দিন বলে দিন, রাতকে রাত বলে রাত। মহিলাটারে সাজাইয়া হাজার হাজার মানুষের সামনে কারণ চেয়ারে বসে ডিক্লার দিয়া দিল, তোমরা যে নবী নবী মারাও, তোমরা যে কও মুসা আল্লাহর সাথে কথা কয়, তোমরা যে বলো মুসা খুব ভালো মানুষ, মুসা আল্লাহর লগে কথা কইতে যায়, মুসা হান করে তান করে, মুসার ভিতরে 2 নাম্বারই নাই, 2 নাম্বার কারে কয় তাই দেখে। এই মহিলার কাছে জিজ্ঞেস কর মহিলার লগে করছে কি। মহিলারে জিজ্ঞেস করছে ওই দেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই কাম কে করছে? কয় মুসা করছে। এই জোরে কও, আরো জোরে। আমি ইলিয়াস রহমান জিহাদির ক্যারেক্টারে ভেজাল থাকতে পারে, আমার চরিত্র 100-এর ভিতরে 95% নষ্ট, কিন্তু নবীদের চরিত্র নষ্ট এই কথাটা যাররা পরিমাণ যদি কেউ বিশ্বাস করে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কি মনে করলেন আপনি নবীদেরকে? নবীরা হলো মাসুম। সব মহিলা ডেকে ডেকে কয় দেখো এই কাম মুসা আমারে করছে, এই কাম মুসা আমারে করছে। মাত্র 1 ঘন্টার ভিতরে পুরা মিশর, মধ্যপ্রাচ্য, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, তেহরান, মক্কা, মদিনা, জেরুজালেম, পৃথিবীর এমন কোন দেশ নাই মুসা আলাইহিস সালামের, নাউজুবিল্লাহ, আগে বলেন, মুসা কাম করে এই মহিলার সাথে গর্ভবতী করাইছে, এই কথাটা সরায় গেছে 1 ঘন্টার ভিতর। কথা কিন্তু দেখবেন বাতাসের চাইতে বেশি দ্রুত যায়। কথা কন না কেন? জোরে কন। আরো নবী করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতগুলো ঘরের তো বাইরে পারে না, যখনই বাইরে গলা চিপে ধরে হুমদুমের হুমদুই। মোহাম্মদ মুসার কাছে কালেমা পড়ছর, মুসার এত দামি মনে করিস, তোর মুসাই কাম করছে কি দেখ। এই মহিলারে এই 8 মাসের বাচ্চা বাজায় ফেলাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতগুলো কি বলে এখন আপনি কানবেন। যদি আপনি মুসা আলাইহিস সালামের উম্মতের কথা শুনে আপনার চোখে পানি আসে, আপনি মুসা নবীর উম্মতের সাথে জান্নাতে যাবেন। আর এটা তো মুসা আলাইহিস সালাম তা না, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার নবীর শুদ্ধ তোহমাত দিছে। জানেন আপনি মা আয়েশাকে নিয়ে নবী যুদ্ধে গেছে, নবীর 11 জন বিবির মধ্যে প্রতিটা যুদ্ধের নবী 2 জন করে বিবি সাথে নিয়ে যেতেন। আলহামদুলিল্লাহ বলেন। কয়জন? জোরে কন, আরো জোরে। আমাকে জামানা যে 2টা বিবি একসাথে নেন, ওই বাসের সিঁড়ি বই এই 2 জন সুলতানের ঘুষাই একজন একজন ভাড়া লাগবে। কথা কর না কে? কবে মাগি তোরে বেশি ভালোবাসে, ও কবে না তুই বড় তোরে বেশি ভালোবাসে। 2টা বাসের সিঁড়ি বই এই ঘুষাঘুষি করবো। কথা কর না কে? হে মুসলমানের পোলা, ভালো করে বুঝেন। বিমানে লয়ে যাবেন 2টারে হজে, 2 বউ যদি থাকে, ওই বিমানের ভিতরে 2 জন আহত আর নিহত হয়ে যাবে। ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ, কয়েকদিন আগে এক হাজি সাহেব 2 বউ লিয়ে গেছে, 2 বউরে এক সিটে বসাইছে। এই জন্য হাদিসে নিষিদ্ধ আছে 2 বউর এক জায়গায় বসানো জায়েজ নাই। নবীও 2 বিবির এক জায়গায় রাখতেন, আলাদা আলাদা রুমে রাখতেন। তো হাজি সাহেব লয়ে গেছে, 2 বউর এক জায়গায় বহাইছে, এই বিমানের মধ্যে সুলতানটানি শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইটা আবার একজন ছবি তুলে সারা পৃথিবীতে ভাইরাল করে দিছে, হজে 200 দিনের লড়াই শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এ মুসলমানের পোলা, ভালো করে বুঝেন তো। আল্লাহ রসুল 2 জন করে বিবি সাথে নিয়ে যেতেন প্রত্যেকটা যুদ্ধে। ইন দি মিন টাইমে মা আয়েশার হাওদাস, মা আয়েশা একটু বাথরুমে গেছে, যেটা সূরা নূরের মধ্যে আসছে, ডাইরেক্ট সূরায়ে নূর। মা আয়েশার পবিত্রতা ঘোষণা করতে যেয়ে আমার আল্লাহ কোরআনের 13টা আয়াত নাযিল করছে। তারপরে মদিনার বদমাশগুলা বিশ্বাস করে নাই মা আয়েশারে, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। তো মা আয়েশা বাথরুমে গেছে, ইন দি মিন টাইমে নবী বলছেন সবাই রেডি হও, চলো মদিনায় চলে যাই। কিন্তু মা আয়েশা বাথরুমে বয়ে রয়েছে, নবীর খেয়াল নাই। এর দ্বারা বোঝা যায় আমার নবী গায়েব জানতেন না। নবী যদি জানতেন আমার বউ বাথরুমে, নবী প্রাণ প্রিয় তোমার বিবিরে থুইয়া নবী রওনা দিত? প্রশ্ন ওঠে না। এই আপনি যদি জানেন আপনার বউরে ডাক্তারের কাছে লয়ে গেছেন, আপনার বউ বাথরুমে ঢুকছেন, আপনি মোটরসাইকেলে বাস উইটা আইডিয়া পড়ছেন, মনে করছেন আমার বউ আছে মনে হয় বাসের কোনো জায়গায়, এটা 1 নম্বর বোকামি। ঠিক না বে ঠিক? পৃথিবীর কোনো স্বামী এটা করবে না। কিন্তু আমার নবীর আল্লাহ এটা ভুলাই দিয়ে বুঝাই দিলেন, নবী আপনারা যে মুনাফিকরা কয় আপনি গায়েব জানেন, এই গায়েব যে জানেন না, এটার জন্য আমি আল্লাহ এটা ঘটাইছি। সুবহানাল্লাহ বিহামদি। বাজানরে আমার নবী চলে গেছে প্রায় 5 কিলোমিটার। নবী মনে মনে ভাবছে
উটের হাওদাসের মধ্যে, উটের হাওদাস বলা হয়, আপনারা যারা হজে গেছেন তারা দেখছেন এখনো পর্যন্ত উটের পিঠের উপরে দোসালা ঘরের মতো সুপ্রি বানানো হয়। এটার মধ্যে মহিলাদের জন্য পালকির মতো উটের মাঝখানে এরকম বসানো হইতো। নবীর উটার আয়েশার উট পাশাপাশি বাবা। নবীর এক নাম্বার বিবিকে নবীর সাথে নিছে। মা আয়েশা মনে করছে ওই উটের মধ্যে যাবে, আয়েশার শরীরটা ভালো না, একা একা যাক। নবী মনে করছে ওই হাওদাসের মধ্যে, ওই উটের পিঠের মধ্যে আয়েশা আছে, কিন্তু নবী জানতেন না আমার আয়েশা বাথরুমে গো। নবী আমার 5 কিলো চলে গেছে। আয়েশার যে উটের ড্রাইভার, সে উট চালাইয়া রওনা দিছে মা আয়েশাকে তালাশ করার জন্য। অর্থাৎ একজন সাহাবীর নিয়ম ছিল, কাফেলা রওনা দেওয়ার পরে কেউ কিছু ফেলাই রাইখা গেল কিনা সে লাস্টে দেখতে যাইতো। এটা সুন্নাত। মারহাবা বলেন। তাবলীগীদের মধ্যে আছে, সবাই যখন মসজিদে বের হয়ে যায় আমির সাহেব খুঁজে খুঁজে দেখে কেউ কিছু ফেলাই থুয়ে গেল, এটা সুন্নাত। এক সাহাবীকে নবী রাখছে, তুমি দেখো কোথাও কেউ ফেলাই রাইখা গেল কিনা। 3500 কাফেলা সবাই চলিয়ে গেছে। ওই সাহাবী তালাশ করতে যায়, দেখে মা আয়েশা তার হাওদাসের মধ্যে বাথরুমের আসনান গাছের ভিতরে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। ওই সাহাবীরে দেখা মা আয়েশা চাদরটা গায়ে দিয়া বাবা ভয়ে কাঁপতাছে। আরে সবাই চলিয়ে গেছে, আমার অবস্থা এখন কি হবে? মা আয়েশা ভয়ে কাঁপতাছে গো। ওই সাহাবী মা আয়েশারে দেখা চোখ দুইটা এইভাবে চাইপা ধরে লজ্জার একদিক ফিরে ডাক দিছে, ও যুদ্ধের ভাইরা তোমরা যাইও না, মা আয়েশা রয়ে গেছে, তোমরা দেখো নাই। মা আয়েশাকে আস্তে করে বললেন, মা আমি আমার উটের মধ্যে সাউদাস বানায় দিই, আপনি এটার মধ্যে বসেন। সাহাবী দূরে চলে গেলেন, তার উটকে বসায় দিলেন। মা আয়েশাকে এক নজরের জন্য ওই সাহাবী দেখে নাই গো বাবা, যেটাকে কোরআনে ইফকের ঘটনা বলা হয়েছে। মা আয়েশা হাওদাসের মধ্যে উঠলেন, তাবুর মধ্যে উঠলেন উটের পিঠে। সাহাবী টেনে টেনে নিয়ে গেলেন বাবা। মদিনায় যাওয়ার আগে মা আয়েশার যাইতে একদিন সময় একটু বেশি লাগছে। মুনাফিকরা রটায় দিছে নবীর ছোট বিবি আয়েশা সাহাবীর লগে ভাগ্যে গেছে। নাউজুবিল্লাহ, আসতে কও। নাউজুবিল্লাহ আসতে গেলে গজবে পড়বা। কি মনে করলা তুমি? নবীর প্রাণ প্রিয়তমা বিবি যেই আয়েশা আমার নবীর সাথে জান্নাতে প্রথম থাকবে। আরো জোরে কর। আয়েশা কি তোমার আমার মতো বোর মতো বউরে মিয়া? মা আয়েশার সামনে আমার আল্লাহ কোরআনের 11টা আয়াত নাযিল করছে, যে আয়েশার জীবনী আপনি খুলে দেখেন। বুখারীতে মা আয়েশা একদিন নবীরে বলছিলেন, নবী গো আমি স্ত্রী হিসাবে কি আপনার একটু গোসল করাই দেওয়ার অধিকার আমার নাই? নবী বলেন, আয়েশা আমার এই বডিটা অন্য মানুষকে দেখানো না জায়েজ। আয়েশা আমার বডির মধ্যে অন্য মানুষের মতো বডি না, আমার বডির মধ্যে কিছু কিছু গোপনীয় জিনিস আছে যেগুলো পৃথিবীর মানুষকে দেখানো নিষেধ। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলেন, এমন কি জিনিস আছে সবচাইতে একটা স্ত্রীর জন্য সবচাইতে দামি জিনিসটা, সেইটাই তো স্ত্রীর জন্য ভোগ করা যায়। বোঝেন নাই? বালেক পুরুষ বোঝেন নাই? তা সেইটাই তো আমি আয়েশা আপনারে ভালোবাসি, আপনি আমারে দেন, আমি আপনারে মোহাব্বত করি, তো এর চাইতে দামি জিনিস আর কি আছে? আয়েশা এই জন্যই তো বলছি আমার বডির মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস। এক নম্বর হইতেছে আমার 2 ঘরের মাঝখানে একটা মোহরে নবুয়ত আছে। এটা দুনিয়ার কাউকে দেখানো যাবে না, এটা দেখানো নিষেধ। এটাই পৃথিবীর শ্রেষ্ঠ দামি জিনিস আমার বডিতে। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দামি জিনিস দেয় নাই, আমারই দিছে একমাত্র। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে বিরক্ত করতে চাই না, তবে আমি আজকে বায়না ধরছি কি আপনি কখন মারা যান, আমি কখন মারা যাই, আমার বড় আয়েশা, আমার বড় আশা আমি আপনারে গোসল করাই ছাড়ব। আমার নবী বলেন, আয়েশা তুমি একা করাইবা কা, তাহলে আমার আরো বিবিরিতে ডাক দাও। নবীর 9 জন বিবিরে ডাক দিছে, কেউ পানি আনছে, কেউ সাবান আনছে, কেউ ডলনি আনছে, কেউ চকি আনছে, জল চকি, কেউ আবার লুঙ্গি আনছে, কেউ পায়জামা আনছে, কেউ গেঞ্জি ধরে দাঁড়ায় রয়েছে। আমার নবীর আজকে গোসল করাইব, আবার নবীরে গোসল করাইব। আরে মিয়া দুনিয়ার একটা ভণ্ড পীর রে যদি গোসল করাইয়া তার গোসলের পানি অন্য মহিলারা খাইতে পারে, নাউজুবিল্লাহ বলেন না? এ আছে না পীর রে গোসল করে পানি খায়,
ওই হালাই যদি মুইতা দেয় পানির মধ্যে বেড়ায়, মুতও তো খাওয়া হইল। কথা কর না কেন? মাজার শরীফ গোসল করে পানি খায়। এই যে সুরেশ শরীফ আছে আমাকে শরীয়তপুর, সুরেশ দাও না, গোসল শরীফ মাজার দুইয়া যেই পানি খায় এটা জিভ বেদিয়ে চাড়ে। হ্যাঁ নাউজুবিল্লাহ, ঘুমের খেতার নিচে যে কইও মিয়া। গোসল শরীফ, পীরের গোসল শরীফ, লুলার ঘরে লুলা প্যারালাইসিস পড়ে রয়েছে পীর, হেডারে বছরে 2 বার গোসল করায়। হেডারে গোসল করা পানি, এই যে দেওয়ানবাগি যেটা মরছে গন্ডার, ওর মাজার ভাঙ্গে দিছে। আলহামদুলিল্লাহ কর, 2 রাকাত নফল নামাজ পড়বে না এই শয়তানের মাজার ভাঙার কারণে। অনেকে আবার নাক ফুলাও মাজার বেটা, বিশ্বনবী বলছে তোমরা মূর্তি আর মাজার উঁচা কবরগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। নবীর হাদিস, ডাইরেক্ট বুখারী হাদিস, উঁচা কবরগুলারে ভাঙ্গা মাটির সাথে মিশিয়ে দাও। এই জন্যই তো মক্কা মদিনায় যাবেন, কোথাও একজন সাহাবীর কবরের নিশানা পাবেন না, সব মাটির সাথে মিশানো। আল্লাহু আকবার জোরে বলেন। মা আয়েশার সাথে দামি মহিলা কে আছে রে? মা ফাতেমার সাথে দুনিয়ায় মহিলা দামি কে আছে? ফাতেমার কবর যে কোন জায়গায়, জান্নাতুল বাকি কবরস্থান আপনি তালাশ করেও পাবেন না। কি মনে করলেন আপনি? মা আয়েশা জান্নাতুল বাকি কবরে ঢোকার সাথেই ডাইন পাশে মা আয়েশার কবর, শুধু 3খান কাপড়, 3খান পাথর, এতটুকু 3খান পাথর, মাথার কাছে 3খান, পার কাছে 3খান দিয়ে তুই দিয়েছে, বোঝাও যায় না এটা আয়েশার কবর। আর গোসল শরীফের গোষ্ঠী কিলাই, গোসল শরীফ মাজার দোয়া পানি বালতি ভরে নিয়ে রোগ মুক্তির জন্য খায়। এটা খাওয়ার সাথে সাথে তোমার ক্যান্সার হবে, ক্যান্সার, ব্লাড ক্যান্সার হবে। মিয়া কি মনে করলা তুমি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কোরআনে বলে পৃথিবীতে সবচেয়ে জেনার চাইতে নামাজ পড়েন নাই, রোজা করেন নাই জীবনে এক ওয়াক্ত, তার চাইতে মারাত্মক গুনাহ হলো শিরকের গুনাহ। এই শিরক আমাদের সমাজে আছে না নাই? এই যে আগামী শুক্রবার শবে বরাত, ওই ব্যক্তির কোনো দোয়া আসমানে যাবে না যে শিরক করছে জীবনে, যে পীররে সেজদা দিছে, পীররে আল্লাহ বলে মানছে, পীরের কাছে চাইছে, পীররে গোসল দেয়া জিনিস সে খাইছে, পীররে মাইনা নিয়ে মনে করছে এই সব, বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। বিশ্বনবীর বিবিরা, একজন পানি আনছে, একজন সাবান আনছে, একজন ডলনি আনছে, একজনের লুঙ্গি ধরে খাড়াই দিছে, একজন লিদে নবীর আজকে গোসল দিবে। এতদিন পারে নাই, নবীর বডিটা দেখতে পারে নাই। মা আয়েশাকে নবী বললেন তোমরা সবাই আনছো? হ্যাঁ, শুধু একজন থাকবা আজকে, একজন আমারে গোসল দিবা। তোমরা সিদ্ধান্ত নাও কে আমার আজকে গোসল দিবা। 9 জনের মধ্যে 8 জনই বলল নবী আজকে আয়েশা আপনারে গোসল দিক। আয়েশা আপনার বেশি ভালোবাসে। আমাদের তো 2টা 3টা করে একজনের বিয়ে হয়েছে, আমরা তো স্বামীর অনেক গোসল দিছি। গোসল কেমনে দিতে হয় আমরা তো জানি। আয়েশা তো জীবনে প্রথম স্বামী আপনি, নবী আপনারে আয়েশাই আজকে গোসল দেখে আমরা আরেকদিন দিব। নবী বলেন একজনে দিবা, সবাই না, একজনে। পার্যক্রমে বলো কে দিবা আজকে আমারে গোসল। সবার কাছে মা আয়েশা দাবি করলেন আপা আজকের দিনটা আমি দেই, দাও তোমারে ছেড়ে দিলাম। এই জন্যই আমার আল্লাহ বলেন মৃত্যুর সময় নবী 5 দিন পর্যন্ত মা আয়েশার ঘরে ছিলেন, অন্য কোনো বিবির ঘরে ছিলেন না। এই জন্যই মা আয়েশার ঘরের মধ্যে আমার নবীর কবর। এবং কিয়ামতের মাঠে আমার নবীর ডাইন পাশে উঠে প্রথম মা আয়েশা আমার নবীর ঘাটটা ধরে জান্নাতে যাবে। বাজানরে ভালো করে বুঝবেন, মা আয়েশা নবীর শরীরের চাদরটাকে সরাইলেন, নবীর পাঞ্জাবিটা যখন খুলছে গো, নবী বলতেছে আয়েশা সব খুইল না, গেঞ্জিটা থাক আয়েশা। মা আয়েশা বলে গোসল যখন আজকে দিব প্রাণ খুলে আমার স্বামীর বডিটারে দেখব। নবী আমার বললেন আয়েশা আমার শরীরে এমন এমন কিছু জিনিস আছে দেখলে তুমি সহ্য করতে পারবা না। আয়েশা বলে এমন কি জিনিস দেখলে সহ্য করতে পারবো না, আমি একটু দেখি না। জামাটা টান দিয়া খুলিয়া সবে মাত্র লোটা ভরিয়া, বদনি ভরিয়া, মগ ভরিয়া যখন নবীর গায়ে পানি ঢালছে, আমার বিশ্ব নবী বলে আয়েশা সাবানটা আমার কাছে দাও, আমি একটু ডলে ডলে সাবান নেই। মা আয়েশা যখন সাবানটা দিয়া নবীর পিঠের মধ্যে ডলা দিছে গো বাবা, সাদা গেঞ্জির ভিতর দিয়া পিঠের মধ্যে কালো কালো বসন্তের গোটার মতো দেখা যায়।
আমার নবী বললেন, আয়েশা সব জায়গায় হাত দাও, পিঠের মধ্যে হাত দিও না আয়েশা। মা আয়েশা পিঠের মধ্যে হাত দিয়েই বাবা একটা চিৎকার মারলেন, নবী আমি দেখতেছি আপনার পিঠের মধ্যে এই গোঠাগুলা কিসের গো নবী? আমার নবী বলে, আয়েশা রে এই জন্যই তো বলছিলাম আমার বডির কিছু কিছু জিনিস আছে তুমি দেখে সহ্য করতে পারো। ও আয়েশা পিঠের মধ্যে যে কালো কালো দাগ গুলা দেখো আর গর্ত গুলা দেখো, এই গর্তগুলা তায়েফের ময়দানের ছেলেদের আঘাত। আয়েশা রে এখনো পর্যন্ত যদি আমি চিত হইয়া ঘুমাইতে যাই রে আয়েশা, আমি ঠিক মতো ঘুমাইতে পারি না। আয়েশা মাঝে মাঝে দেখো আমি একবার কাইত হইয়া ঘুমাই, একবার চিত হইয়া ঘুমাই, আর একবার আয়েশা ডাইন কাতে বাম কাতে করি। কেন জানো? তায়েফের মাঠে সেই পাথরের কণাগুলো এখনো আমার চামড়ার মধ্যে বিঁধে। আয়েশা তুমি জানো এই শরীরের মধ্যে তায়েফের ছেলেদের অনেক মায়ের আঘাত আছে। মা আয়েশা কান্দে আর বলে, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ, যেই মানুষটার জন্য আমি এত কিছু করছি ওই মানুষটার সাথে যুদ্ধে যাওয়ার পরও আমি তোহমাতের শিকার হয়েছি। মা আয়েশা নবীর সাবান মিলাই দিচ্ছে, ডাইন পায়ের বুড়া আঙ্গুলটা নবীর জল চকির নিচে ঢুকিয়া গেছে। বালুর মাঠ, গোসলখানায় বালু, জল চকির নিচের থেকে পায়ার থেকে বালু সরে গেছে। নবীর চকিটা এইভাবে ডাইনে বামে টলমল করে বাবা। নবী একবার কাইত হয় আর একবার ঠিক হয়, কারণ পায়ার নিচে মাটি নাই। মা আয়েশা মনে মনে ভাবলেন আগে চকিটা সমান ছিল, পানি পায়া জল চকির নিচের থেকে মাটি সরে যাইয়া জল চকির একটা পায়ার নিচ থেকে মাটি সরে যায় কাইত হয়ে গেছে। মা আয়েশা যেই জল চকির পায়ার নিচের থেকে মাটি নাই, এই বুড়া আঙ্গুলটা ওই পায়ার নিচে ঢুকাই দিছে, যেন আমার স্বামী ঠিক মতো বই আরামে গোসল করতে পারে। আমার নবী বাজান 3.5 মণ ওজন ছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীরা দুনিয়ার সবচেয়ে বেশি ওয়েট ছিলেন, সবচেয়ে বেশি ওজন ছিলেন, কারণ তাদের ভিতরে আল্লাহর ওহী থাকতো, এই জন্য নবী ওজন বেশি। 3 মণ একটা মানুষের ওজন, জল চোখের ওয়েট। মা আয়েশার আঙ্গুলে লাইগা আঙ্গুলটা বাবা চালতে শেষার মতো সেইছে গেছে। মা আয়েশার আঙ্গুলের রক্তগুলা জল দিয়া পানির সাথে, গোসলের পানির সাথে বহইয়া যায়। নবী আমার তাকায় দেখে পানি কেন লাল হয়ে যায়। আমি দেখবা আশিকে রাসূল মসজিদে কয়জন আছেন? শবে বরাতে যদি দোয়া কবুল করাইতে চান, এই শাবানের চাঁদ শবে বরাতের আগ পর্যন্ত বেশি বেশি করে তওবা করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন, বেশি বেশি রোজা রাখবেন। শবে বরাতে মাওলার কাছে যা চাবেন তাই কবুল হয়ে যাবে। আগামী শুক্রবারে কিন্তু শবে বরাত। বরাতে আমার আল্লাহ সিদ্ধান্ত নেয়, রমজানের শবে কদরে আল্লাহ পাস করে। মারহাবা বলেন। দরখাস্ত জমা দিতে হয় শবে বরাতে, দরখাস্ত পাস হয় শবে কদরে। শবে বরাতের পরে ডিপেন্ড করে শবে কদর আপনার। আমি দেখব এখন নবীর প্রেমের আগুন কার কলিজায় জ্বলে গো বাবা। যখনই আঙ্গুলটা ফাটিয়া রক্তগুলা ঝরতেছে গো, নবী আমার তাকায় দেখে পানি লাল। ও আয়েশা, এটা কিসের লাল পানি? নবী আমার মনে করছে আমার আয়েশা তো মনে হয় অন্য কোনো রক্ত হবে। নবী আবার লাভ দিয়ে জলসর দিকে উঠলেন। আয়েশা, এটা কিসের রক্ত? আয়েশা বলে, নবী এটা আপনি যেটা ভাবছেন সেই রক্ত না নবী, এটা আমার আঙ্গুল ফাটা রক্ত নবী।
নবী আমার বলে, আয়েশা কোন আঙ্গুল? বাজান আয়েশার বয়স তখন মাত্র 14 বছর, 14.5 বছর। মা আয়েশা এত সুন্দরী ছিলেন, মা আয়েশার চেহারা এত সুন্দরী ছিলেন, নবী তাকে হুমায়রা বলে ডাকতেন। মা আয়েশা এত লাল সুন্দর ছিলেন, মা আয়েশা যদি চুরি পড়তেন বাবা, চুরের দাগ যদি মা আয়েশার এই হাতে লাগতো, 1 বছর পর্যন্ত এই জায়গার দাগ মিটতো না। আয়েশারে যদি কেউ সিমটি কাটতেন, 1 মাস থাকতেন ওই সিমটির দাগ শুকাইতে। এত সুন্দরী ছিলেন মা আয়েশা। এই 14 বছরে মা আয়েশার আঙ্গুলটা ফেটে গেছে। নবী একটা থাবা দিয়া 22 মাসের মতো মাথাটা ধরছে। আয়েশা রে, এইভাবে আঙ্গুলটা ফাটাইলি রে আয়েশা, একবারও কি মায়া লাগলো না, ব্যথা লাগলো না? এতগুলা রক্ত জইরা গেল আয়েশা। মা আয়েশা চিৎকার মেরে কান্দে আর বলে, নবী গো, এটা তো সাধারণ রক্ত গো নবী। জীবনে যদি আয়েশা কোনোদিন সুযোগ পায় গো, আয়েশার কলিজার রক্ত আপনার পিরিজে করে দেখায় দিবে আমি আপনার কত ভালোবাসি। আমার নবী আয়েশার জন্য এইভাবে গোসলখানায় বসে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার আয়েশাকে বরকত দিয়া জীবনটা সুন্দর করে দিবা। আল্লাহ আমি জানি আমার আয়েশার ঘরে সন্তান হবে না, তুমি আমারে বলেছো আপনার কোনো বিবির ঘরে আর সন্তান হবে না, কারণ আপনার 9 জন বিবির ঘরে 1 জনের ঘরে হয়েছিল, সেও মারা গেছে। আপনার আয়েশার ঘরে কোনোদিন বাচ্চা হবে না, কারণ কি জানেননি? আপনার আয়েশার ঘরে বাচ্চা হলে, ছেলে হলে সে নবী হতে হবে। আপনি তো খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী আর হবে না। এই জন্য নবী আপনার আয়েশার ঘরে বাচ্চা হবে না। আপনার আয়েশা মৃত্যুর আগ পর্যন্ত একা একা কাটাইবে গো নবী। এই জন্য দেখবেন আমার নবী যখন মারা যায়, মা আয়েশার বয়স ছিল মাত্র 18 বছর। কয় বছর? জোরে কন, বয়স কত? 9 বছর করে নবীর সাথে ঘরে গেছে, 9 বছর বয়সে নবীর ঘরে গেছে, 9 বছর খেদমত করে 18 বছর বয়সে নবী মারা গেছে। এই 18 বছর একটা মহিলা মা আয়েশা 65 বছর বাঁচছে, 65 বছর জীবনে একা একাই রয়েছে। নবীদের বিবিদের জন্য অন্য স্বামী গ্রহণ করা হারাম। পৃথিবীর কোন পুরুষ তাদের বিয়ে করতে পারবে না। মা আয়েশা বলেন, আপনি তো আমার 18 বছর বয়সে কুমারী রেখে যাইতেছেন, একটা কুমারী মায়ের মতো। আমি এতদিন কেমনে থাকবো? আমার একটা জিনিস দিয়ে যান। এখন কানবেন। আমার নবী বলে, আয়েশা তুই কি চাস ক? নবী ইন্তেকালের 1 ঘন্টা আগে, তুই কি চাস? নবী, আমি প্রতিদিন রাত 10টার সময় আপনার কবরের কাছে বমু, ফজর পর্যন্ত আপনার সাথে আমি কথা কম। আল্লাহু আকবার জোরে বলতে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনার কবর আমার রুমের মধ্যে হবে। আমি আয়েশা 10টার সময় আপনার কবরের পাশে বসবো, ফজর পর্যন্ত আপনার সাথে কথা কম। এবার নবী বলে, আয়েশা যারে, আয়েশা যা, তুই যখন মনে চায় তখন আমারে ডাক দিস। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখনো যাদের চোখ ক্লিয়ার, যাদের নেটওয়ার্ক ক্লিয়ার, এখনো যদি নবীর রওজার পাশে দাঁড়ায় আর নবী নবী বলে ডাক দেয়, আমার নবী প্রত্যেকটা সালামের জবাব দেয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যতবার সালাম দিছে প্রত্যেকটা সালামের জবাব আমার নবী শুনছে। ইমাম মালিক অন্তত প্রতিদিন 100 বার রাসূলের রওজায় সালাম দিতেন, 100 বারই নবীর সালামের উত্তর শুনতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর জীবনী খুলে দেখেন, ইমাম আবু হানিফা হজে যাইয়া ইরাক থেকে বাবা হাতটা বাড়াই দিয়ে বলে, নবী গো, আপনার হাদিস আমি এই হাত দিয়ে লিখছি, আপনি হাতটা একটু কবর থেকে বাইর করে দেন গো, আমি একটু আপনার সাথে মুসাফা করব। ইমাম মালিক, ইমাম আবু হানিফা বলেন, আমি হাত বাড়াই দেওয়ার সাথে সাথে নবী হাত বাড়াই দিছে। জোরে 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 জোরে। তারা কেমন আশেক ছিল? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরে প্রতিদিন আমি আপনার সাথে কথা বলবো। ঠিক আছে আয়েশা, কথা বলি।
কিন্তু এই কথাটা বেশি বেশি আমার উম্মতরে জানাই দিও, শাবান মাসের 15 তারিখ রাত্রে আমি নবী কোনদিন ঘরে থাকি নাই। আয়েশা এই কথাটাও আমার উম্মতরে জানাই দিও। নিসফ শাবান অর্থাৎ শাবানের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রে আমি নবী 3টা কাজ বেশি বেশি করছি। 1 নম্বরে ইবাদত, 2 নম্বরে তেলাওয়াত, 3 নম্বরে জিয়ারত। মারহাবা বলেন। কয়টা? জোরে কর, আরো জোরে, জোরে। ও আয়েশা তুমি এইটাও বলে দিও, শবে বরাতে আমি নবী 3টা কাজ বেশি করছি। 1 নম্বরে তেলাওয়াত, বলেন। 2 নম্বরে ইবাদত, 3 নম্বরে জিয়ারত। যদি বলেন জিয়ারত কেমনে? আবার নামাজ পড়বেন, যদি দেখেন ঘুম আইসা গেছে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত শুরু করবেন। এরপরে ভাল লাগতেছে না, ডাইনে বামে অনেক কবরস্থান আছে, দৌড়ে চলে যাবেন। যদি জনম দক্ষিণে মায়ের কবর থাকে গো, দৌড়াইয়া মায়ের কবরের কাছে চলে যাব। যদি মায়ের কবর কাছে না থাকে, বাবার কবর থাকে, দৌড়ে যাবা। যদি বাবা মায়ের কবর তোমার থেকে অনেক দূরে থাকে, মসজিদের এক কোনায় বসে জিয়ারতের নিয়ত করে সূরা ইখলাস 3 বার, ফাতিহা 1 বার, দুরূদ শরীফ 11 বার পড়ে দুহাত তুলে বলবা মালিক, গত বছর শবে বরাতে আমার আব্বা বাইচা ছিল, আজকে আমার বাবা নাই, আজ থেকে 5 বছর আগে আমার জনম দুঃখিনী মা ছিল, মা রুটি বানায় দিয়া বলতো ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় দে, আজকে মাও নাই, ঢাকায় ব্যস্ততার জন্য পড়ে আছি, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এভাবে বিনায় বিনায় যদি জিয়ারতের উদ্দেশ্যে মসজিদের কোনায় বসে তেলাওয়াত করেন, রাসূল বলেন লাশ মুনাজাতে যখন তুই কাঁদবি, কারো মা বাবাকে মাফ না করলেও তোর মা বাবা মাফ পেয়ে যাবে। তাহলে আগামী শুক্রবার শবে বরাত ইনশাআল্লাহ। এই আয়েশা, যে আয়েশা নবীর লেগে জান দেয়, এই আয়েশাও তোহমাতের হাত থেকে বাঁচতে পারে নাই। এই আয়েশার সামনেও কইছে ওই সাহাবীর সাথে তার অনেক কিছু হয়ে গেছে। এই নাউজুবিল্লাহ জোরে কর। আমার নবী রাগ করে আয়েশার সাথে 21 দিন কথা কয় নাই যে কেন তোরে নিয়ে তোহমাত দিল। হইলে হইতেও পারে, নবী বিশ্বাস করে নাই যে আমার আয়েশা কোনো পুরুষকে গ্রহণ করতে পারে। আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বললেন, নবী আপনি ভাবলেন কি কইরা আপনার আয়েশা অন্য পুরুষের সাথে খারাপ কাজ করবে? কারণ আয়েশার পুরো বডিটাকে আমি আল্লাহ নিজের হাতে বাঁধছি। আল্লাহু আকবার বলেন। আপনার বিবিগুলো অন্য পুরুষ কেমনে গ্রহণ করবে, কেমনে ভাবলেন? নবী আমার বলে, আল্লাহ আমি তো ভাবি নাই, মুনাফিকরা আমার আয়েশারে তোহমাত দিছে বিদায়, আমি কখনো ভাবি নাই আমার আয়েশা কিছু করতে পারে। তুমি কোরআনে আয়াত দিছো, আমার আয়েশার ডিমান্ড আরো বাড়ায় দিলাম। আরো জোরে বলেন। নবীর বিবিরা বাঁচতে পারে নাই, নবীরা আসতে পারে না। মুসা আলাইহিস সালামকে নিয়ে ওই মহিলা যখন সাজায় দিছে, হাজার হাজার মানুষের সামনে মুসার উপস্থিত করছে, বল এই কাম মুসা করছে। মুসা আলাইহিস সালাম ওই মহিলার দিকে একবার তাকাইছে, একবার। পুতনির ঘরে পুতনি, পেতনি, আমি জীবনে তোরে দেখছি ক। তাহলে একবার মুসার দিক তাকাইছে। ওই মহিলার বলতে হয় নাই, পেটের বাচ্চা মার কলিজা ছিদ্র করে বলতেছে, আল্লাহর পয়গম্বরের চরিত্র নীতির কথা বলবি, তোর নারীটা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলব। এমন জোরে বাচ্চায় টান দিছে, 8 মাসের বাচ্চা, পেটের মধ্যে থেকে আওয়াজ আয়া পড়ছে, বল এই দুশ্চরিত্রহীন কারণের কাজ। ওর বাচ্চা আমি, ও আমার বাবা। মুসা পয়গম্বর যদি আমার আব্বা হইতো, আমার জীবন ধন্য হইতো। কি বল দুশ্চরিত্রহীন কাজ করেছে এই কারণ। সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলছিলেন, খুজ বিয়াদিক খুজ বাদানিক কুল ইয়াসরিক, আল্লাহ যে আমাকে মিথ্যা তোহমাত দিয়েছে ওর পুরো বডিটাকে দাবায় ফেলাও। সেকেন্ডের ভিতরে কারণ কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে ডাববে। কারণের সম্পদ মিশরে আপনারা জানেন, 100 কিলোমিটারের মধ্যে কারণের সম্পদ ছাড়া কারো কারণ নাই। এই 100 কিলোমিটার রাস্তাটাই এখনো পর্যন্ত ডাবতাছে। আল্লাহু আকবার বললেন না? কিয়ামত পর্যন্ত কারণের সম্পদ ওখানে ডাববে, কিয়ামত পর্যন্ত।
আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি বিন কুল্লি জামবেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহে রমজানের আর মাত্র 23 দিন বাকি আছে। কয় দিন? জোরে কন। শরীর ঠিকঠাক আছে তো? না গ্যাস্ট্রিকে ধরবো? কে হার্টের রোগে ধরবো না? কে কোনো পাত বাইরেইব না? হুজুর আমার আরে খালি পিছন দিক দিয়ে হাওয়া লিক করে হুজুর, আমি পারি না গ্যাসের জ্বালা রোজা রাখতে। পাড়া দিন বইরে শিয়াল কুত্তার মতো 11 মাস খাইতে পারে, 1 মাসে তোরে বেরামে ধরে। শয়তান কথা কন না কেন? এ নবী নিজে কইছে এটা শয়তান, ও নিজে কইছে শয়তান, নবী কইছে শয়তান। যে রোজার মাস পাওয়ার পরে রোজা রাখলো না ও আমার উম্মত না, ওরে আমি চিনি না। সারা মাস কুত্তা বিলের মতো 11 মাস খায়, রোজার মাস এলে বলে বাইতে ধরে। বাইতে ধরবে না? তুই সোলাবিট হান্দাস, শশা হান্দাস, তোর সোলাবিট যেটা খাইলে তোর বাই হয় ওটা খাবি না? নবী না করছে। সারা বছর কুত্তা বিলের মতো খায়, রমজান মাস আসলে রোজার সময় তার বেরামে ধরে। কথা কন না কেন? এরকম বদমাইশ আছে না? থাপড়ায় কান ফাটায় হালাবেন, এগুলোর সাথে কথা বলাও না যায়। আর দেখবেন সারা বছর দোকান খোলা থাকে, রোজার মাস হলে দোকানে বোরকা লাগায়। কথা কন না কেন? সারা মাস ওর দোকান খোলা, ল্যাংটা সেরিগুলোর মতো। রোজার মাসে একবারে দেখবেন যেদিনেতে তারাবি শুরু ওই দিন থেকে পুরা বোরকা লাগাই দেয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে রোজাদারকে খাবারের সিস্টেম করে দিবে বোরকা লাগাইয়া দোকানে, আর কোনো ইবাদত আসমানে যাবে না, এবং ও জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। যেই দোকানে বোরকা লাগানো থাকবে হোটেলে, ওই হোটেলের কিছু কিনবেন না, খাবেন না। বিশ্বনবী বলে ওর সাথে সালামও দিবা না, কথা বলবা না। শুনছেন নবীর কথা? লা ইউতাকাল্লিম, ওর সাথে কথাও বলবা না। লা ইউবাই, ওর সাথে বেচাকেনা করবা না। ওয়ালা ইয়াসারিক, ওরে দেখবা না। যে রোজাদারকে খাবার সিস্টেম করে দেয়, নাউজুবিল্লাহ বলেন না? এটা কি আমার কথা? নবীর কথা। ওর সাথে বেচাকেনা, ওঠা বসা, এমন কি ওর মেয়ে যদি তুমি বিয়ে করে থাকো, ওই 1 মাস ওর বাপের বাড়ি পাঠাই দাও। নবী এত বড় ঘৃণার কাজ কথা বলেছেন। অতএব রোজার মাস আসতেছে, প্রস্তুত আছে তো? গ্যাসের ট্যাবলেট খাইয়া গ্যাস সিলিন্ডার ঠিক রাখেন। আমাকে পেট তখন গ্যাস সিলিন্ডার, ঠিক না বেঠিক? আমারটাও গ্যাস সিলিন্ডার, কিন্তু গ্যাস না খাইলে খালি বাইরে। রমজান মাসে আবার কয়ে দিচ্ছি, খবরদার টাইট হয়ে থাকবি। পুরা বডি ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন। আর পুরা বডি ঠিক করার লাগে ওমরায় জমগা, ওখানে গেলে আর কোনো গ্যাস ফ্যাস নাই। কি গ্যাস? রোজা রেখে তফে নামলে গ্যাস, আবার গ্যাস তখন পিছন দিক দিয়ে বাইরে না, যেখান দিয়ে বাইরে অজু ভাঙ্গে না, গাল দিয়ে বাইরে। রোজাদারের যত ঢেউকুর আসবে মনে রাখবেন, রোজাদারের যত ঢেউক আসে না, এটা হলো রহমাত। আলহামদুলিল্লাহ বলেন। আর যেটা পিছন দিক দিয়ে বাইরে ওটা হলো গজব। মাসলাটা ভালো করে রাখেন। রোজাদারের ঢেকুর যত আসবে, এই ঢেকুরের সাথে যে বদগন্ধটা আসবে, এটা আমার আল্লাহর কাছে মেশকম্বারের চাইতে বেশি দামি। আরো জোরে কও। আর পিছনের দিক দিয়ে যেটা বাইরে আসবে, ওটা আল্লাহর কাছে জাহান্নামের চাইতে ঘৃণিত। তাহলে বুঝেন, রোজাদারের ঢেকুর যত বেশি আসবে, আল্লাহর কাছে ঢেকুরের ঘ্রাণটা মেশকম্বারের চাইতে বেশি দামি হবে। মাসলা ভালো করে বুঝেন। কারণ রোজাদারের ঢেকুর আসবে, হালাল খাবার যখন খাবে তখন ঢেকুরের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর যেটা বেশি খারাপ খাবার খাইবেন, গজবের খাবার, ওটা পিছন দিক দিয়ে বেরাবে, সামনের দিক দিয়ে না। কারণ পিছনে কোনোদিন ভালো জিনিস বেরোয় না, ওটা নাপাক জিনিসই বেরোয়। কথা কন না কে? ভালো জিনিস গাল দিয়ে বেরোবে, একই বাতাস, গাল দিয়ে বাইরেলে হয় ঢেকুর, আর পিছন দিক দিয়ে বাইরেলে ওটার নাম কি? একজন বাংলা কয় পাত। হ্যাঁ ঠিকই আছে। নিজের মাতৃভূমি বলা ফরজ। হাসো কেন? এই বেটা হাসো কে? নিজের মাতৃভূমিতে বুঝানো এটা ফরজ। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কোরআনে আল্লাহ বলছে ওয়ানাহানু, আল্লাহ বলছে নাজ্জালুল আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। কোরআন আপনার আরবি ভাষা নাযিল করছে যেন আপনার উম্মতরা বুঝে, আপনার গ্রামের মানুষ। আরবি ভাষা না যদি নাযিল না করে বাংলা ভাষা করতো, সৌদি আরবের লোক বুঝতো। এই জন্য আমার আল্লাহ বলে আমি আরবি ভাষা নাযিল করছি, যে আমাকে বাংলা ভাষা ওইটা কয় পাত। ঠিকই কইছো। আর একটু শ্বাস করে কইলে এটা বাই, আর একটু শ্বাস করে যদি কন পিছনের রাস্তা দিয়ে হাওয়া, একই তো কথা। ঠিক না বে ঠিক?
অতএব সবার প্রতি আমার দাবি রইল, কথাগুলো কেন বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের রোজার জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। জোরে কানা আমিন। কথা বলে দিয়ে যায়, রোজা কবুল হওয়ার জন্য এই শাবান মাসে পুরা প্রস্তুতি নিতে বলছে নবী। শাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া। জামা পয়লা পরিষ্কার হলে, অপরিষ্কার হলে কি দিয়ে পরিষ্কার করেন? হ্যাঁ, দেখছেন আমরা আরবি শব্দ বাংলা ইউজ করি, শাবান দিয়ে পরিষ্কার করি। আল্লাহ ঠিক মাহে রমজানে পরিষ্কার হইয়া, ক্লিয়ার হইয়া, কলবকে ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া রমজানে প্রস্তুত হওয়ার নাম হলো শাবান। পরিষ্কার হবেন তো ইনশাআল্লাহ? গ্যাস ম্যাস যা আছে সব ভালো হয়ে যাবে। হার্টের রুগী মুগী যা আছে শরীরে শক্তি রাখবেন, দৌড়ত্তর হার্টের রোগ, দৌড়ত্তর ডায়াবেটিস সব বাদ। 30টা রোজা রাখবো, 30 দিন তারাবি পড়বো। এটার নাম এই জন্যই আল্লাহ 15 দিন আগে শবে বরাত দিছে ইনশাল্লাহ। শবে বরাতে 14 তারিখ আমার ওয়াজ আসিল, ক্যান্সেল করছি। মাদারীপুর কালকিনি আমার ওয়াজ ছিল, কইছি শবে বরাত আমি কোনো ওয়াজ করতে পারবো না, সারা রাতে হেনে থাকবো, মাগ না ওয়াজ শুনব। আছেন তো? মাগ না একটাও দিতে দেবো না। ওই বেটারে নিয়ে 1,20,000 দিত, এটা কইলো বিপদ। এই যে দারোয়ান রাখছি না রাইতে, এটারে সোজা হইতে কইন কিন্তু না, থাপড়ে কান কোন ফাটা লাভ। গত জুমার আগের জুমায় কইছি, আল্লাহর এক বান্দা আলেমুল আমার টাকা দেয়, আলেমুল আমার টাকার কোনো সরকার হিসাব নেয় না। কেন নেয় না জানেন? যেন আলেমদেরকে কেউ দুর্নীতি করে টাকা নেয় না, আলেমদেরকে মানুষ ভালোবাসা টাকা দেয়। কথা বলে না কেন? কালকে নোয়াখালী ওয়াজ করছে, আল্লাহর এক বান্দা বান্ডিল দিয়ে দিছে, কানতে কানতে হুশ নাই, দিয়ে দিছে। এখন সরকারও জানে, ওই প্রধান উপদেষ্টা জানে, শেখ হাসিনাও জানে, সারা দুনিয়ার রাজা বাদশারা জানে যে আলেমুল আমার টাকাগুলা মানুষের কাছ থেকে জোর করে নেয় না, এদেরকে মানুষ ইচ্ছা করে দেয়। সত্য কইছি না মিথ্যা কইছি? সরমনা পীর সাহেবরে মানুষ বান্ডিলকে বান্ডিল দিয়ে দেয়, বেটা দুর্নীতি করে নেয়। সরকারও জানে, এই জন্য জিজ্ঞাসা করে না আমাদেরকে। রিমান্ডে নেই যে মামুনুল হকরে জিজ্ঞেস করে না তুই টাকা খায় মাইসুর কি দিয়া, সরকার জানে এগুলা তাকে ওয়াজের টাকা। কথা কর না কেন? এটা কইছি দেহে আমাকে দারোয়ান শীত না রাত্রে কইতেছে, রাত 3টার সময়। ও জানে না যে আমি এখানে খাড়াই দিছি, গাড়ি খুলতেছি, বাটপার কয় গে কারা জানি পোস্টার লাগাইতেছে, হ্যাঁ কইতেছে কে হুজুর কো টাকার কোনো হিসাব সরকার দিতে হয় না, রিক্সা চালকের টাকার হিসাব দিতে হয়। ও তো জানে না যে আমি এখানে খাড়াই দিছি। তাহলে বোঝা গেল খালি দারোয়ান না, এই পলটের অনেকই কয়, কিচ্ছু আসা যায় না। আমাদের কষ্টের টাকার কোনো হিসাব কারো কাছে আল্লাহ ছাড়া দিতে হবে না। কথা বলেন না কেন? কারণ দিতে হবে না এই জন্য প্রতি বছর সরকারের 6 থেকে 7 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দেয় ইলিয়াসুর রহমান জিহাদি। ইনকাম ট্যাক্সের ফাইল পরিষ্কার, মরার পরও আমার সন্তানরা কেউ বলতে পারবে না যে তোর বাপ ইনকাম ট্যাক্সের ফাইল এখানে চুরি করছে। কারণ আল্লাহ যেমনি আমারে দিছে এমনি আল্লাহ রাস্তায় সরকারেও দিছি, আল্লাহ রাস্তাও দিছি। কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি, কেন এই পলটের জিজ্ঞেস করেন তো? কোন চান্দুরে 10 টাকা দিয়ে আমার কাছে সহযোগিতা করছে নাকি? কোটি কোটি টাকা দিয়ে আল্লাহর সম্পদ করে গেছি, সরকারও জানে, পলেটের লোকে জানে, কেরানীগঞ্জ জানে, সারা দুনিয়ার মানুষ জানে। কথা বলেন না কেন? তাহলে আমাকে টাকা হইলে আল্লাহ রাস্তাও খরচ হবে, সরকারের রাস্তাও খরচ হবে। বেটা গত বছর 6 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স ছেড়ে দিছি। অতএব দারোয়ানলে ঠিক করে দিয়েন কিন্তু, নাহলে এটা বাদ দেন, আমি কিন্তু এটা টাকা টুকা দিতে পারবো না। অতএব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি যে মসজিদ বানাইছি এখানে জুমা পড়াম, আলহামদুলিল্লাহ বলেন। পরের মসজিদে পানি ঢেলে কোনো লাভ নাই। কোটি কোটি টাকার সম্পদ মিরপুর বানাইতে হয়েছি, নিচতলার থেকে 5 তলা করে দিয়েছি, স্বর্ণের মতো করে দিয়েছি। কই আয়া বললাম সরকার পতনের পরে একবার জিজ্ঞাসা করলো না হুজুর মসজিদের টাইলসগুলো আপনি লাগাই গেছেন। এই 5 বছর যদি আমি আমার মসজিদে কাজ করতাম, আমি মসজিদ আরো 5 তলা করতে পারতাম, ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে, এটা এইভাবেই আমার লক্ষ্য করা। এই অতএব এই মসজিদ আপনাদের সবাই, আল্লাহ সবাইকে এই মসজিদের জিম্মাদারি নিয়ে কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين তুমি রহমতের নজরে তাকায় দেখো, রমজান মাস আর মাত্র 23টা দিন বাকি আছে। কেমনে রমজান মাস এসে গেল নিজেও বলতে পারি না।
হয়তো আগামী শাবান মাস পর্যন্ত হায়াত বেঁচে থাকবে কিনা তাও জানি না। মেহেরবানি করে যদি এই বছরের শাবান তোমার কাছে ভাল লাগে, আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। তেলাওয়াতে কালাম, দুরূদ ও সালাম, তওবা ইস্তেগফার যা কিছু করছি কবুল মঞ্জুর করিয়া লও। যাদের কিনে হাত তুলছি মালিক, আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই গো মালিক। গত বছর এই শাবানে অনেকের মা বাবা বেঁচে ছিল, আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। মেহেরবানি করে বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ এদের ছেলে মেয়েকে কবুল করে নিও, আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নেককার বানাইয়া শবে বরাতের জন্য কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদে যে যেখান থেকে দান করে তাদের দানগুলো কবুল করো। আল্লাহ তাদের সবার কামাই রোজগারে বরকত দান করো, হালাল রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ এদের শরীরকে তুমি সুস্থ রেখে দিবা। তুমি না বলছো মসজিদ মাদ্রাসায় দান করলে বডি ভালো রাখবা? তুমি না বলছো দান হলো বডির 1 নম্বর ঔষধ? আল্লাহ যারাই যা 1 টাকা 2 টাকাও দান করে, পৃথিবীর যে মসজিদই দান করুক, যে মাদ্রাসায় দান করুক, তাদের দানের বাদৌলতে বডিটা ভালো রাখবা, তাদের সন্তানগুলাকেও ভালো রাখবা। আল্লাহ কামাই রোজগারে বরকত দিবা, হালাল রিজিকের ব্যবস্থা করবা, বাবা মারে সুস্থ করে দিবা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা